ইনকিলাব কালচারাল সেন্টার থেকে জাবেরের পদত্যাগ তুচ্ছ ঘটনা, তাই না? আচ্ছা, আপনারা কি মূর্খ নাকি মূর্খের ভান করেন? এটা কোনো তুচ্ছ ঘটনা না। জাবেরের পদত্যাগ মানে ইনকিলাব কালচারাল সেন্টারের সমাপ্তি। কি মনে হয় হাদি ভাইয়ের পরিবারের চাপের জন্য এটা? আপনারা ভিনদেশি ফুটবল নিয়ে যতটা ভাবেন তার অর্ধেক যদি দেশটা নিয়ে ভাবতেন, আজ নেপালের মতো আমাদেরও একটা সরকার ব্যবস্থা হতো। কিসের উন্মাদনায় আপনারা? দেশে কি চলছে তার হিসাব রাখেন? বিএনপির বিপদ ঢাকতে জাবেরের পদত্যাগ মিলে না? মিলাই দেই। আমাদের হিরো রানাই হারাই গেছে, তারা এখন এনসিপি। জামাত আর এনসিপি কে আপনি আমাদের পক্ষের বলবেন? তারা এখন গৃহপালিত বিরোধী দল। জনগণ যথেষ্ট ভোট দিয়েছে এবার জামাত শিবিরকে। তারা ওয়াকারের ভয়ে ভোট বেঁচে দিলেন। জনতার কাতারে না আসলে তারা আর আগামীতে ভোট পাবে না। তারা কেউ এখন হাদি ভাইয়ের বিচার চায় না। তারা জানে হাদি ভাইয়ের বিচার সম্ভব না। কেন সম্ভব না বলে দিচ্ছি। মমতা ব্যানার্জি যখন বলল হাদির খুনিরা ভারতের পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, যা প্রকাশ পেলে বাংলাদেশ উত্তাল হয়ে যেত, তখন শ্যামা উবায়ের চেতে গিয়ে মমতাকে গালিগালাজ করলো কেন? বিএনপি সরকার দায়িত্বশীল হলে ভারতের কাছে হাদির খুনির ব্যাপারে গোয়েন্দা তথ্য চাইতো, কিন্তু তারা তা চায়নি। বিএনপি ভালো করেই জানে হাদির খুনি তাদের দলের প্রভাবশালী সদস্য। আর এইদিকে হাদির খুনি মির্জা আব্বাস অসুস্থতার অজুহাতে দেশ ছেড়ে পলাতক। তারেক রহমান না পারছে মির্জা আব্বাসকে গ্রহণ করতে, না পারছে হাদি হত্যার বিচার করতে। একইভাবে বিএনপি জুলাই গণহত্যার বিচার করবে না, কারণ সে তার ওয়াকার প্রভুর কাছে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছে। এক জাবের ভাই আর আমাদের কিছু কন্টেন্ট ক্রিয়েটর হাদি হত্যার বিচারের জন্য ঘ্যানর ঘ্যানর করে। তাই হাদি ভাইয়ের পরিবারকে দিয়ে আমাদের মায়ের লাশ নিয়ে রাজনীতি করা দল বিএনপি আজ জাবেরকে সরিয়ে দিল। আজ আর হাদি ভাই আমাদের থাকবে না, হয়ে যাবে পরিবারের। ইনকিলাব কালচারাল সেন্টার হয়ে উঠবে বিএনপি নেতাদের ফষ্টি নষ্টির জায়গা। জাবের ভাইয়ের মুখ বন্ধ। আমি সামান্য মানুষ, আমার পেজ চলে গেছে, দু একদিনে হয়তো এটাও যাবে। তবে হ্যাঁ, থেমে যাচ্ছি না। একজনও যদি আমার কথা শোনার মানুষ থাকে, তার জন্যও বলে যাব, ইনকিলাব জিন্দাবাদ।